আমার পাগল
যাই হোক, খুবই চমৎকার সুন্দর গান পরিবেশন করলেন আমাদের পাগলি সাথী বৈদেশী। তার গানে মুগ্ধ হয়ে ডাক্তার পিন্টু স্যার একনিষ্ঠ ভক্ত বাঙ্গানগর থেকে আগত হাকিম কাকা 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ডাক্তার পিন্টু স্যার ভক্ত মেয়ে আতাউর রহমান পলিয়াপা 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আতাউর রহমান পলিয়াপার ফুফু 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন এবং আতাউর রহমান পলিয়াপা আমার উপস্থাপনায় মুগ্ধ হয়ে আমাকেও 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। তারই পাশাপাশি ডাক্তার পিন্টু স্যার মেয়ের জামাই মজিবুর রহমান ভাই ও তুর্কি 500 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। পীরজাদা প্রভাষক মুস্তাফিজুর রহমান শানুষা 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। গোলাম জিলানি ব্যাপারী সাহেব ওমান প্রবাসী আমাকেও 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ সবাই। এবং আমাদের বাজারের 4 দোকানদার শামসুল ভাই 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। যাই হোক, ধন্যবাদ জানাই আমার মতো অধমকে টাকার মাধ্যমে যারা দোয়া আশীর্বাদ করেছেন, যারা না দিয়ে এত সুন্দর পরিবেশ দিয়ে আমাদের গান শ্রবণ করছেন, তাদের প্রতি আমি সালাম ভক্তি রাখি। ধন্যবাদ সবাইকে। সম্মানিত উপস্থিতি, আসলে শ্রোতাদের মনের দিকে তাকিয়ে তাড়াহুড়া করতে গিয়ে আমার একটা গ্যাপ হয়ে গেছে। আমি পালা ঘোষণা করেছি ঠিকই, কিন্তু কার কোন পালা এটা কিন্তু ঘোষণা করিনি। তো তারা নিজেরাই পয়সা নিছে। এইবার আমরা দেখব যে নিজের চয়েস মতো যেহেতু পালা নিয়েছে, আমরা তাদের কাছ থেকে কি পাই। আমি বলেছিলাম যে আমরা যেন বিশেষ কিছু তাদের কাছ থেকে পাই। সবসময় তো আমরা গুরু শিষ্যের পালা শুনি, একটু ব্যতিক্রম যেন হয়। তো ব্যতিক্রম এমনই হয়েছে, এই দুইটা গান মানে গেয়েছে সাথী বৈদেশী, এটা মনে হয় শ্রোতাদের শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে। তো যাই হোক, এবার মাসুদ সরকারের কাছ থেকে কি আশা করা যায় সেটা দেখব। তবে আমাদের বেশ কিছু শ্রোতা ছিল আজকে, এই গুরু ভক্ত গুরু, শিষ্য ভক্ত শিষ্য, আবার শ্রোতাও ছিল ভক্ত, কিন্তু আমরা এই শ্রোতাগুলো হারিয়ে ফেলেছি। অত্যন্ত দুঃখজনক। আর যেন কোনো শ্রোতা হারিয়ে না যায় সেদিকে দৃষ্টি রেখেই গান করতে হবে। ধন্যবাদ।
ধন্যবাদ। আজকে যারা হরুষ কমিটির দায়িত্ব আছেন, আরো ধন্যবাদ জানাই আমার যিনি প্রতিপক্ষ গায়িকা সাথী বৈদেশী, তাকে ধন্যবাদ জানাই। অতি চমৎকার তার পরিবেশনা, তার কথা, তার গান সবকিছুই সুন্দর। আমার কাছে জানতে চেয়েছে ইসলামের 5টা স্তম্ভ হচ্ছে হজ, যাকাত, নামাজ, রোজা, কালেমা। 5টা স্তম্ভ। আমি হজ করলাম, যাকাত দিলাম, আমি কালেমা পড়লাম, আমি নামাজ পড়লাম, আমি মা বাবার খেদমত করলাম, তাহলে আমি তো বিনা হিসাবে জান্নাতে যাব। এটা কোন পাগলে কইছে? এই পাগলটা আমার সামনে নিয়ে এসে না। আপনি যদি 5টা স্তম্ভ আপনি যদি পূরণ করেন, আপনি বেহেশতে যাবেন। এটা কে বলছে? মা বাবার খেদমত করলে বেহেশতে যাবেন। মা বাবার খেদমত আপনি করবেন না? আমার রাসূলের কথা, আমার রাসূলের বাণী। তারপরও আপনি বলেছেন আমি চেষ্টা করব। গুরু, গুরু শব্দের অর্থ কি আগে জানতে হবে আপনার। গু, গু হচ্ছে অন্ধকার, রু হচ্ছে রশ্মি। যিনি অন্ধকার থেকে আলোর পথে নিবেশ, তিনি হচ্ছে গুরু, তিনি হচ্ছে দয়াল বাবা মোকলেশ্বর। তাই সাধক তার গানের মধ্যে কি বলেছেন, আমি একটি গান রাখি। আমার বাবাজি শানুষা, আমার বাবাজি একটি কথা বলেছেন যে আমি পালা ভাগ করে দিইনি কে কোনটা গাবে, কিন্তু তারাই ভাগ করে নিয়েছেন। আসলে বাবা, আপনার সামনে আমি গুরুর পালা গাবো এই দুঃসাহস আমারও নাই, আমার কেন আবার ওস্তাদেরও না। কারণ আপনি একজন অলির সন্তান, আমাকে ধারা দিয়েছেন, আমি অভিনয় করতে এসেছি। আমার অভিনয় মঞ্চ শেষ, আমি চলে যাব। আপনি গুরু। একটি গানে আছে, তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু জনে ভাই, তুমি ছাড়া আর আমার কেহ নাই। ভাই সাধক রশিদ সরকার সাইজি একটি গান লিখেছেন, আগে গানটি শুনুন। ওরে ভাই বিজ্ঞানময় বিধাতা যিনি, ওরে ভাই বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মার রূপে আছেন তিনি, নবে রূপে নিজে দাঁড়াইয়া রে পাগল। চিনলি না তোর গুরু কেমন ধন, চিনলি না মোকলেশ্বর কেমন ধন রে পাগল, চিনলি না তোর গুরু কেমন ধন। ওরে বিজ্ঞানময় দাতা যিনি, বিজ্ঞানময় দাতা যিনি, আত্মার রূপে আছেন তিনি, নবরূপে নিজে দাঁড়াইয়া রে পাগল। চিনলি না তোর গুরু কেমন ধন, চিনলি না তোর গুরু কেমন ধন রে পাগল, চিনলি না তোর গুরু কেমন ধন। ছোট বাজাবেন। অনন্ত আদি বিধাতা বাজান রে ভালো মন্দের নির্দেশ করে, সে যে রসুল রূপে করলে না গো হবে পাগল। ওরে বাজান অনন্ত আদি বিধাতা, বাজান রে ভালো মন্দের নির্দেশ করে, সে যে রসুল রূপে করলে না গো ওরে পাগল।
শহরে তার হচ্ছে মাওলা আলী। তাই আমাকে যদি একবার দেখা হয়, মাওলা আলীকে দেখা হবে দুইবার। তাই সরকার রশিদ সরকার লিখেছেন, রেসালত প্রকাশ হইল, বেলায়েতে জারি হইল, রেসালত প্রকাশ হইল, বেলায়েতে জারি হইল, মানুষ গুরু আলীর আগমন বাজা, মানুষ গুরু আলীর আগমন পাগল মন, চিনি না তোর গুরু কেমন হয়। এই তিন ধারা প্রাপ্ত যারা, আল্লাহ নবী আলী তারা রে, আমার মুখলেশা হইল তাদেরই একজন, আমার পাগল মন। এই তিন ধারায় প্রাপ্ত যারা, ওরে বাজান আল্লাহ নবী আলী তারা রে, আমার মুখলেশা হই তাদেরই একজন, ওরে পাগল মন। তৌহিদেরও তার খুলিয়া, তৌহিদেরও তার খুলিয়া, রশিদ কয় না দেখ না যাইয়া, তৌহিদেরও তার খুলিয়া, রশিদ কয় না দেখ না যাইয়া, একা শোনে বসারই চারজন বাজার, একা শোনে বসারই চারজন, আমার পাগল মন। সাধক তার গানের ভাষায় বলেছেন, বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মারূপে আছেন তিনি, নবরূপে নিজে নারায়ণ, চিনবি না তোর গুরু কেমন। অনন্ত আদি বিধাতা, ভালো মন্দের দৃষ্টির দাতা, সে যে রসুল রূপে করলেন আগমন, নবপ্রিয়া সঙ্গে নিয়া রেসালাত প্রকাশ করিয়া, মাসেক হইয়া রাখছে দোস্তে। রেসালত প্রতিষ্ঠা হলো, মাওলায়াতি তার খুলে গেল, আশেক হইয়া ভজে ওই চোর, মাওলায়াতি জারি হইল, রেসালত বাতুনে গেল, মানুষ গুরু আলীর আগমন। এই তিন ধারায় প্রাপ্ত যারা, আল্লাহ নবী আলী তারা, আমার মুখলেশা হয় তাদেরই একজন। তৌহিদেরও ধার ঘুরিয়া, রশিদ কয় না দেখ না চাইয়া, একা সঙ্গে বসা হয় চারজন। আপনি গুরু কেন ধরবেন? আপনি যে বললেন নামাজ পড়লি আপনি দেশ নিতে পারবেন, এটা কোরআনে কোন জায়গায় লেখা আছে আপনি বলবেন একটু। নামাজ পড়লে যদি বেহেশতে যাওয়া যায়, হজ করলে যদি বেহেশতে যাওয়া যায়, তাহলে বেহেশতে তো একদম ওই যে আসাবে মোসাফারা 10 জন অগ্রিম টিকিট পাইছে, তার মধ্যে পাক পাঞ্জাতনের একজন মাওলা আলী, আর বাকি সবগুলো আপনারা জানেন। আমি সেদিকে যাব না, কারণ এখন কিছু বললি লাঠি নিয়ে আসে, মায়ের ধুর করে, আমাদের প্রতি অনেক অত্যাচার করে। আপনারা এই সারেন্দ্র বুঝে নিবেন, গুরু কেন ধরবেন? সাধক রজ্জবা আলী দেওয়া তার গানের ভাষায় বলেছেন, একজন চিনারে চিনতে হলে রে, চলো যাই চেনা লোকের সনে, আসে কান বসো ওলি আল্লাহর ধ্যান, তোরা যাবি যদি মাসুক দর্শনে, আল্লাহর আসে কান বসো ওলি আল্লাহর ধ্যান, তোরা যাবি যদি মাসুক দর্শনে,
বলে উকিল ছাড়া গেলে বটে হাকিম বেটা নেয় না কাছে। আল্লাহ প্রাপ্ত বিষয় সত্য তত্ত্ব বিধান পীরের কাছে। আপনি যদি একজন এই বাংলাদেশে যিনি সরকার আছে আপনি দেখা করতে যান, আপনি কি সহজে পারবেন? পারবেন না। তাহলে আপনার কি করতে হবে? আপনার এলাকার ভালো একজন মেম্বার আপনার সাথে ভালো সম্পর্ক থাকলে সেই মেম্বার নিয়ে যাবে একজন চেয়ারম্যানের কাছে। চেয়ারম্যানের সাথে যদি একটা এমপির সম্পর্ক থাকে তাহলে চেয়ারম্যান নিয়ে যাবে এমপির কাছে। একটা এমপির সাথে যদি একজন মন্ত্রীর সাথে সম্পর্ক থাকে তাহলে আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারবেন। তাই গুরু এত সহজ বিষয় না। 36 বছরও গুরু পাইবি করে গুরু পায় নাই, এমন বহুত প্রমাণ আছে। আর আপনি নামাজ পড়ছি, রোজা রাখছি, হজ করছি, জাকাত দিছি, মা বাবার খেদমত করছি, তাহলে আমার গুরু ধরতে হবে কেন? আরে গুরু হচ্ছে পথ প্রদর্শক। আমি তো আগেই বলে গেলাম, আপনি তো অন্ধকার জগতে আছেন, আপনি আলোর জগতে নাই। গুরু আপনি হচ্ছে অন্ধকার, রু শব্দের হচ্ছে রোশনী। আপনাকে যিনি অন্ধকার জগৎ থেকে আলোর জগতে নিবে সেই হচ্ছে একজন গুরু। পিতা গুরু, মাতা গুরু, গুরু জ্যেষ্ঠ ভাই, তাহার চেয়ে অধিক গুরু আমি বুঝিলে পাই। কি বলছেন সাই আপনার জবানে? কি বলছেন সাই আপনার জবানে? রাসূলকে যে ভালোবাসে সে আমাকে ভালোবাসে। মোকলেশাকে যে ভালোবাসে এই শানুশা সে আমারে ভালোবাসে। ওরে ছায়া খায়া দুই বস্তু একজনে রাসূলের হাদিসে কয় কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। আমার রাসূল পাক যখন বিদায় হজের ভাষণে বলে গিয়েছে, আমি রেখে গেলাম আল্লাহর বাণী কুরআন, আহলে বায়াত, আহলে বায়াত। আরে হো কাঠমুল্লারা কয় আমার রাসূল পাক বলেছিলেন আমি রেখে গেলাম আল্লাহর বাণী কুরআন আর কুরআন, আমি রেখে গেলাম আল্লাহর বাণী কুরআন আর হাদিস। নবী থাকাকালীন হাদিস আইছিল নাকি নবী যাওয়ার পরে হাদিস আইছে? সত্য ঘটনা আমরা জানি কিন্তু আমরা মানি না। বেলায়েতে দান করেছেন সেদিন সাহাবীরা বলেছে, হে রাসূলুল্লাহ আপনি যদি চলে যান তাহলে আমরা আপনার বংশধর পাবো কোথায়? তখন পাক পাঞ্জাতনকে একত্র করে বলেছেন, ইহারা আমার বংশধর, ইহারা আমার বংশধর, অতএব আমি চলে গেলে তাদের কাছে তোমরা আত্মসমর্পণ করবে। রাসূলের হাদিসে কথা সত্য মিথ্যা নয়, হয় না পরিচয় উসিলা বিহনে। আমার নায়েবে রাসূল যে মানিবে নিশ্চয় সে আমাকে পাবে রে। আমার নায়েবে রাসূল যে মানিবে হাসর ময়দানে আল্লাহ
আল্লাহর ওলি আশেকা আমার দয়াল কাদের চান করো একই কইর চোখ দেওয়ানে আল্লাহর ওলি আশেকা আমার দয়াল কাদের চান করো দেয়ার সাজল নয়নে ওরে তোমার হৃদয়ে না খিলেছি মিলিবে নিদান দিনরে তোমার হৃদয়েরা তোমার হৃদয়ে রাখিরেছি মিলিবে নিদানের দিনরে ওরে করো ধ্যান কইর চোখ দেওয়ানে আল্লাহ আসে কাল বসো ওলি আল্লাহ ধ্যান ও তারা একজন চিনারে চিনতে হলে চলো যাই একজন চিনা লোকের সনে আল্লাহ আসে বসো ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি না শুক্রবার সনে আল্লাহ আসে বসো ওলি আল্লাহর ধ্যানে তোরা যাবি যদি মা শুক্রবার সনে আল্লাহ আসে বসো ওলি আল্লাহর ধ্যানে চেষ্টা করলাম আমার শিষ্যের জানার ভাষণা ছিল গানের মাঝে আমি জানাই দিলাম। এখন শিষ্যের তো কিছু জিজ্ঞাসা করতে হয় একদম এরা থুইরা এটা একদম বাইকা রইছে। আমার ফাইমসা ভাইজন ফোন দিয়েছিল সাদে বৈদেশির জন্য, তখন বায়নাটা একদম করা। আজকে টেবিল একটা প্রশ্ন করি তারপরে। আচ্ছা, স্কুলে ভর্তি হলে প্রথম জিগায় তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার মায়ের নাম কি, তোমার বাড়ি কই, তাই না? প্রথমে এটা দিয়ে একটু চেষ্টা করি। আচ্ছা, সাথী প্রদেশে আপনার নাম কি, আপনার বাড়ি কই, আপনার বাবার নাম কি, আপনার মার নাম কি, আপনার বয়স কত? আপনার কাছে একটু আমার জানার বিষয় চেষ্টা করলাম। আমি আসলে গুরু গাওয়ার মানুষ আমি না, যার সাথে গান হয় আমাকে শিষ্য দেয়। তো আজকে ভাগ্যক্রমে দয়াল বাবা মুখলেশ আমাকে দিয়ে গাওয়াচ্ছেন। আপনাদের দোয়ায় মালিক যেন দয়াল যেন আমার প্রতি রহমত করে। আরেকটি গান আমি রাখি দয়াল বাবা মুখলেশের স্মরণে, একটি গান, তারপরে চেষ্টা করব যেভাবে আসলে আজকে মানুষ খুবই কম, কারণ গান হচ্ছে পাশে, আর এখন গানটা মানুষের চলে গেছে চোখে, আগে ছিল মানুষের কানে, কান দিয়ে মানুষ গান স্থাপন করত। এখন মানুষের গান আপনাদের কাছে খারাপ লাগে? হ্যাঁ, এই যে দুইটা সাধকের গান করলাম, খারাপ লাগে? আলহামদুলিল্লাহ। তো আমার শানুসা বাবার লেখা একটি গান আমি করি। ধন্যবাদ। আমি লোক সমাজে হইলাম দোষী, লোক সমাজে হইলাম দোষী, মুখলেশ
আমারে আর কত জ্বালাইবারে মুখলে সাথ পিড়িতে রাখু আমি লোক সমাজে হইলাম খুশি আমি লোক সমাজে হইলাম খুশি ওরে আমি লোক সমাজে হইলাম খুশি পিন্টু শাশুড়ি তোমারই কারণে বান্ধব পিড়িতে রাখু আমারে আর কত জ্বালাইবারে সাধু সাথ পিড়িতে রাখু ও আমি লোক সমাজে হইলাম খুশি লোক সমাজে হইলাম খুশি হিরিতের কারণে বন্ধু হিরিতে রাখু আমারে আর কত জ্বালাইবারে বন্ধু হিরিতে রাখু যারে তুমি মন দিয়াছ বান্ধব আদরে যত রে বান্ধব আদরে যত ঘরে ঘরে তুমি মন দিয়াছ আদরে যত রে আদরে যত হইলে যারে তুমি মন দিয়াছ ও বিন্দু সার আদরে যত রে বান্ধব আদরে যত ওরে দুশ্মনের মাইয়া তারে দুশ্মনের আইয়া ওরে এখন দুশ্মনের পাইয়া তারে ভুলাইল কেমন রে বন্ধু পিড়িতে রাখু আমারে আর কত জ্বালাইয়া রে মারপি মুখলে সাথ পিড়িতে রাখু সাথীরে হা ড্রাইভার ব্যথা ও ভাই মিশা যে হারাই সে জানে গো ব্যথা যে হারাই সে জানে হাইরে সাথীর হয় রান্নার ব্যথা যে হারাই সে জানে গো সখী যে হারাই সে সাথীরে হা ড্রাইভার ব্যথা ও মরলে সাথ যে হারাই সে জানে গো ব্যথা যে হারাই সে জানে ওরে বন্ধু, তুমি মিঠুর কি জীবন তুমি ছুরি কি বুঝিবা
দুঃখী সাগর হাইরে দয়া যদি না হয় পিন্টু দুঃখী সানুর গান শৈল সানু সারই গানে ওরে আমি অবিচারের বিচার চাইব ওরে আমি অবিচারের বিচার চাইব জানিয়া ওই আমার সামনে বান্ধব পিড়িতে রাখবো আমারে আর কত ওরে আমি সমাজে হইলাম খুশি আমি লোক সমাজে হইলাম খুশি বান্ধব পিড়িতের কারণে রে পিড়িতে রাখবো আমারে আর কত জ্বালাই বাবে সাথে পিড়িতে রাখবো আমারে আর কত জ্বালাই বাবে সাধু সাথে পিড়িতে রাখবো আমারে আর কত জ্বালাই বাবে সাহি শত পিড়িতে রাখবো জয় আমার দাদা ভাই দয়াল বাবা পিন্টু সার ভক্ত নূর মোহাম্মদ ভাই গানের মাঝে 500 টাকার মাধ্যমে আমাকে দোয়া আশীর্বাদ করেছেন। আবারও সকলের প্রতি আমার শ্রদ্ধা রইল। আসসালামু আলাইকুম। খুবই চমৎকার আমাদের একেবারে সুপরিচিত একটি গান, যে গানটা নিয়ে আমাদের হৃদয়ে গাথা। গানটি পরিবেশন করলেন মাসুদ সরকার। তার গানে মুগ্ধ হয়ে ডাক্তার পিন্টু সার মেয়ের জামাই মজিবুর রহমান ভাই 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ডাক্তার পিন্টু সার সন্তান রাহুল 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ডাক্তার পিন্টু সার একনিষ্ঠ ভক্ত বাঙ্গানগর থেকে আগত হাকিম কাকা 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। আতর রহমান পলিয়াপা 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। তারই পাশাপাশি পীরজাদা প্রভাষক মুস্তাফিজুর রহমান শানুশা 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। গানের মধ্যে অনেকে অনেকগুলো টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। নূর মোহাম্মদ ভাই ঢাকা থেকে, হাবিব ভাই, ডাক্তার পিন্টু স্যার অনেক ভক্ত আশেকান ঢাকা থেকে আসছেন। তাদেরকে আমাদের ডাক্তার পিন্টু স্যার পরিবারের পক্ষ থেকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন, মোবারকবাদ জানাচ্ছি। ধন্যবাদ। ধন্যবাদ। আবারও সকলের প্রতি সালাম। আসসালামু আলাইকুম।
হ্যালো হ্যালো মাইকে সাউন্ড বাড়ান। বেহালাটা দেন না ভাই। চাই আছে কতক্ষণ নেওয়া যায় বলেন। বাড়ান। ধন্যবাদ জানাই আজকে আমাদের মাঝে মধ্যমণি সানুষা দরদি, মোকলেশ্বর ভক্ত, চানমিয়া শাহ, দুলাল ভাই, আরও যারা যারা এসেছেন তাদের প্রতি আমি সালাম ভক্তি রাখি। ধন্যবাদ। না, এখানেই থাকুক, কারণ আরো 2-3 দিন দিলে ভালো হয়। আমার যা জিজ্ঞাসা ছিল দয়াল গুরুর কাছে, আর উল্টা আমাকে বসায় দিছে। আসলে গরু খাইয়া গলা গেছে বইয়া, তাই কমিটির কাছে কই ভাইয়া রং চাটা দিবেন করা কইরা, যদি একটু গানটা গাইতে পারি ভালো ভাইয়া। মাসুদ সরকারে কইছিলাম ভাইয়া চাটা দিবেন একটু পর পর ভাইয়া। এখন দেখি সে আমার উপরেই ফালাই দিচ্ছে চিত্তা যাইয়া। কয় আইছিলাম তোমাকে বাড়িতে খাইবা, দিলে দেও না দিলে নাই। একবার 2বার 3বার গেছি, ওই ও পাশের বাড়ি পিঠা বানাইছে, একবার গেছি 2বার গেছি, আরেকবার যাবো, দিলে দিব না দিলে নাই। আমি আবার এত শোষা না, তা আমি একটু উত্তর থেকে একটু বললাম, তো উল্টা আর আমাকে প্রশ্ন করে
গেল আজকে দয়াল মুর্শিদ। আমি আগে থেকে একটু প্রশ্ন করেছি, কারণ আগে বলেছি যে আমি মুরিদ ধরা আমার একজন মুর্শিদ আছে, এবং সময় অনুযায়ী যারা যারা আছে তারা গানপ্রিয় মানুষ আমাদের মাঝে, আমাদের মধ্যে মনি শানুষা এবং শাহজাদা শাহিন শাহ আমাদের মাঝে উপস্থিত আছে। তাদের সামনে কি বলবো আর কি গাইব, তারা হলো জ্ঞানের সাগর। তাদের সামনে কিছু বলবো, কিছু গাইব, ওই সাহস আমি সাথে বিদেশি রাখি না। কিন্তু দরদি বলল যে আগে থেকেই ধারাপালাটা নির্ধারণ করে দেয় না কোন শিল্পী কোনটা গাইবে, কিন্তু আমরা নির্ধারণ করে নিয়েছি। হ্যাঁ, কারণ হচ্ছে গুণীজনের কি গুণের ভাগটাই দিতে হয়, যে ছোট তাকে ছোটের ভাগটাই দেওয়া হয়। এখন একটা মানুষ দেখবেন যে ধৈর্যশীল, তাকে আপনি যত বড়ই ধৈর্যের কাজ দেন সে মানুষটা ওইটা পরিপূর্ণভাবে করে আসতে পারবে। আর যে নাকি অধৈর্যশীল, যার মধ্যে ধৈর্য নাই, তাকে আপনি যত কিছুই বলেন না কেন তার মধ্যে কোনো ধৈর্যশীলের কাজ আসবে না। গুরু হচ্ছে কল্পতরু, নাকি বলেন? আর শিষ্য হচ্ছে শিশু। শিশু সরল সোজা ফেলে দিচ্ছে পাপের বোঝা, তার আবার কিসের সাজা, হৃদয় মিশা হৃদয়। শিষ্য হচ্ছে আকাঙ্ক্ষাকারী, আর গুরু হচ্ছে আকাঙ্ক্ষা পূর্ণকারী। আসলে প্রথমে একটুখানি মনটা খারাপ হয়ে গেছে, বাজান কি কমু কইবার তো পারি না, বলে গেছি বেকায়দায়। আপনারা গানের জগতের মানুষ, আপনাদের দরবার থেকেও অনেক শিল্পী পরিচয় পায়, এটা আমি জানি। আমার সাধ্য নেই আপনাদের সামনে কিছু বলবো, কিন্তু আমি জানি, এটা আমি মানি, এক বালতি দুধের মধ্যে যদি এক ফোঁটা চুনের ফোঁটা দেওয়া হয়, চুন পরে সেই এক বালতি দুধ কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক তেমনি আপনি যা দিবেন, গিভেন টেক, আপনি তা পাবেন। আজকে বুঝতেছেন না, কালকে বুঝবেন, কিন্তু এটা আপনার ফিরে আসবে। একটা কথা আছে না, আজকে বুঝবা না বুঝবা কাই। যাই হোক, বেশি কথা বলবো না। আমি ছোট মানুষ, তার জন্য ছোটটাই নিয়ে নিছি সাহস করে আর কি। আমি কিছুই জানি না, তারপর বকবক করতেছি আপনাদের সামনে, আপনারা শুনতেছেন, এতটুকুই আমার সাফল্যতা। আমার দয়ালের কাছে বলেছিলাম আল্লাহর 5টা স্তর, কালেমা, নামাজ, হজ, জাকাত, রোজা, নাকি বলছে না আমার মুর্শিদ? তো বলছিল যে এই 5টা স্তর পরিপূর্ণ করতে পারলে আমার আল্লাহ বলছে সে জান্নাতি, সে জান্নাত পাবে। আরেকটি কথা বলছিলাম যে বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেশত। তো আমি যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, হজ, জাকাত, কালেমা, রোজা করে আমি জান্নাত পাই, তাহলে আমার মুর্শিদ ধরার দরকার আছে এই দুনিয়াতে? আছে? নাই। তাহলে আবার শুনি বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেশত। হ্যাঁ, যদি বাবা মার পায়ের নিচে সন্তানের বেহেশত হয়, তাদেরকে রেখে আমার মুর্শিদকে ভজার কোনো দরকার আছে? তো অতি সুন্দর করে তিনি উত্তর দিয়ে আমারে আবার প্রশ্ন করলেন যে তুমি দাঁড়াইয়া বইলো যে এই 5টা স্তর পরিপূর্ণ করতে পারলে জান্নাতে যাও, এটা কে কইছে? এটা আমিও কই নাই, আপনার নানাও কয় নাই, কেউ কয় নাই, এটা হাদিসে কইছে। কারণ রাসূলের বাণী 5 ওয়াক্ত ফরজ নামাজে পুরস্কার সম্মানিত পাবেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়লে। এক হচ্ছে তাদের অভাব দূর হয়ে যাবে, 2 কবরে আযাব থেকে তিনি মুক্ত পাবে, 3 ডান হাত থেকে আমুলনামা তার বাড়তে থাকবে, 4 বিজলির মতো, বিজলির ন্যায়
পুলসিরাত পার করিবে, 5 বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করিবে। বুখারী শরীফ, মুসলিম শরীফ এখানে বর্ণনা আছে। আমি ছোট করে দয়াল মুর্শিদে দিয়ে দিলাম, কারণ আপনি আমার মুর্শিদ, আপনার সাথে আমি তর্ক করতে পারবো না, করলে বেয়াদবি হয়ে যায়। আরেকটা হলো বাবা মার পায়ের নিচে বেহেশত, সেইটা কিভাবে বললাম? একদিন আমার রাসূল পাকের কাছে এক সাহাবী গেলেন যে রাসূল, আমি আপনার সাথে যুদ্ধে যাইতে চাই। এরকম অনেক বর্ণনা আছে, মা বাবা খেদমত করলে আপনি জান্নাতে যাইতে পারবেন। ছোট্ট একটি ন্যায় আমি আপনাকে দিতে চাই, সেটা হলো রাসূল পাকের কাছে এক ব্যক্তি আসলো, সাহাবী আসলো, রাসূল আমি আপনার সাথে হুজুর যুদ্ধে যাইতে চাই। হুজুর বললেন, তুমি আমার সাথে যুদ্ধে যাইতে চাও, এটা কি মন স্থির করে? বলছে হ্যাঁ, আপনি যেটা ভালো মনে করেন হুজুর আমি ওইটাই করি। তখন আমার রাসূল বললেন, ঠিক আছে তোমাকে যুদ্ধে নিব, কিন্তু তোমার বাসায় কে কে আছে? তখন ওই সাহাবী বললেন, হুজুর আমার বাসায় আমার একজন মা আছে। তখন আমার রাসূল বলেছেন, তুমি তোমার মার খেদমত করো, কেননা জান্নাত তার ওই 2 পায়ের নিচে, মানে 2 পায়ের নিচে, মায়ের পায়ের নিচে জান্নাত। আমি ছোট করে রাখলাম, এটা পৃষ্ঠা সহ কোন বুখারীতে আছে এটা শুদ্ধ আমি আপনাকে দিয়ে দিতে পারি। আরো কত প্রশ্ন আমাকে কইরা রাখছে। শিষ্য যদি শিশু হয় তাহলে এত প্রশ্ন করে আগে বুঝবেন না আমি জানি না না জানি। হ্যাঁ, আগে একটি গান গাই, কারণ প্রথম চাইছিলাম যে কিছু কমু না, কারণ মন মেজাজ ভালো না, শরীরটাও ভালো লাগতেছে না, খাইছি অ্যালার্জির ওষুধ খেয়েও দেখি কাজ হইতেছে না, অ্যালার্জিতে থাইরয়েডের সমস্যা হয়ে যেতেছে। তবু মালিক সহায়, যদি দয়াল সহায় হয় তাকে আর কি আটকায়। তবু কম কথাই চাইছিলাম একটুখানি পরিপূর্ণ করতে, আপনি যখন দিলেনই না, তাইলে আপনি একটা কথা কইছেন যে গুরু ধরা সামান্য কথা না। শুনেন, গুরু যদি ঘরে ঘরে মিলে, শিষ্য কিন্তু মিলা দেয়, ভক্ত ভক্ত মিলা দেয়। আমি আগেই বলেছি, যেমন আলেমের ভিতরে জালেম আছে, ঠিক তেমনি কিন্তু ফকিরের ভিতরে ফক্কর আছে। আপনি আপনার কাছে আইছি, আমি আগের থেকে তো আমি জানি যে আপনি আমার মুর্শিদ, আমি সেই বর্জকে রাইখে আপনার জিগাইছি, আপনি আরো আমার উল্টা জিগাইতেছেন, তাহলে এখানে অন্য একটা হিসাব হয়ে গেল না? তাহলে আপনি আমাকে পরীক্ষা করতেছেন, তো আমার অবশ্যই আপনাকে পরীক্ষা করা উচিত। আজকে আপনি কেমন গুরু সাজছেন, নাকি আপনি সত্যি গুরু জানার দরকার আছে না? প্রথম ভাবছিলাম যে না আপনি আমার দয়াল মুর্শিদ, আপনাকে কিছু না কে, তো আপনি যখন আমারে ধরছেন, আপনার তো না ধরে আমি পারতাছি না, তা আমার সেখান থেকে একটা গান আঁকাই। আমি জানতে চাই আপনি কেমন গুরু, আজকে কোন ইয়া নিয়ে আপনি দাঁড়াইছেন। আমার গানের মধ্যেও আছে, আপনি গানটা একটু শ্রবণ করলে বুঝতে পারবেন। ওরে গুরু ধরা চিন্তা মারা, গুরু ধরা চিন্তা মারা, এই কথাটি জগৎরা গুরু হবে কারা ভাবে, গুরু তুমি কারা? ওরে গুরু ধরা চিন্তা মারা, গুরু ধরা চিন্তা মারা, এই কথাটি জগৎরা গুরু হবে কারা ভাবে, গুরু হবে কারা? ওরে গুরুর কি গুরুত্ব আছে খুলে বলো সবার মাঝে, ওরে কি অর্জন কি বর্জন করলে গুরু হবে তারা? ওরে গুরুর কি গুরুত্ব আছে, গুরু খুলে
ওরে কি জিনিস করলে হাসিল ভক্ত হব মোরা ওরে ভক্ত হবে ওরে কোন জ্ঞানে ভজিব গুরু আমি কপাল ওরে আবার শুনি নাই গো মায়া শুনলাম আবার শুনি নাই গো মায়া আমার নবী বংশ ছাড়া গুরু হবে কারা হবে গুরু হবে কারা ওরে গুরু ভালা ওরে গুরু গুরু হবে ওরে গুরু হবে ওরে গুরু হলো কোন বাজাতে দয়াল খুলে বলো কোরআন মতে ওরে কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ যারা ওরে অলি আল্লাহ যারা ওরে অলি আল্লাহ যারা ওরে গুরু হলো কোন বাজাতে খুলে বলো কোরআন মতে ওরে কি বলেছে বর্তমানে ওলি আল্লাহ যারা ওরে অলি আল্লাহ যারা ওরে অলি আল্লাহ যারা গুরু আটটি জিনিস বর্জন করা খেলাফতের ধারা ভোলা মন মোরে আটটি জিনিস বর্জন করা খেলাফত ওরে ফরিদপুরের আবুল সরকার ওরে ফরিদপুরের আবুল সরকার না বুঝিয়া দিশাহারা গুরু হবে কারা হবে গুরু হবে কারা ওরে গুরু হবে ওরে গুরু হবে গুরু হবে আমি ছোট করে একটি গান আপনার মাঝে রাখি আমরা শুনি গুরু ধরতে হলে আগে মরতে হবে গুরু ধরো আগে মরার সভা লইয়া তারপর গুরু তা হইলে গুরু ধরা জিন্দা মরা মানে জীবিত থাকতে মৃত্যুর স্বাদ তোমার গ্রহণ করতে হবে সেইটাকেই বলে জিন্দা মরা এই কথাটা যত জোড়া এই দুনিয়াতে গুরু হবে কারা গুরুর কি গুরুত্ব আছে আপনি প্রথম স্টেজে বলেছেন আমি সেই দিকে যাব না আপনি কোন বংশের সেটা আমার জানা নেই। আপনি কি আমার নবীর বংশের আপনি গানের মধ্যে বললেন শেষ ভাষণে আমার নবীজি সকল সাহাবীগণদের নিয়ে তিনি একটা বৈঠক বসাইলেন একটা মিটিং বসাইলেন বসিয়ে বললেন আমি তোমাদের জন্য রেখে গেলাম দুটি জিনিস একটি হলো আমার আল্লাহর বাণী কোরআন আর একটি হলো আহলে বায়াত আহলে বায়াত আহলে বায়াত কিছু কিছু লোক বুঝলেন কিছু কিছু লোক বুঝলেন না এক সাহাবী বললেন নবীজি হুজুর আপনি আমাদের ছেড়ে চলে যাবেন সেটা বুঝতে পেরেছি কিন্তু আল্লাহর বাণী কোরআন বুঝলাম কিন্তু আহলে বায়াতটা বুঝলাম না সেদিন একটা চাদরের মধ্যে আলী করিমুল্লাহ ওয়াজু মা ফাতেমা তু জহুরা ইমাম হাসান ইমাম হোসাইন এবং আমার নবীজি সাথে থেকে বলেছিলেন এইটাই হলো আমার পাক পাঞ্জা এইটাই হলো আহলে বায়াত আমার পর থেকে নবুয়তের পর্ব শেষ এখন আসবে বেলায়েতের যুগ যে আমার আলীর হাতে বায়াত হয়ে বায়াত গ্রহণ করবে সে আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করলো আর আমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা মানে স্বয়ং আল্লাহর হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ তাহলে আমার নবীজির বাণী
এতটুকু শুধু আপনারা জানতে চাই। গুরুর ধরিব কোথায় খুলে বলো বলবার তাই, কি জিনিস হাসিল করলে ভক্ত হব মন। আমি শুনি যতক্ষণ পর্যন্ত নিজের মধ্যে আমিত্বভাব থাকবে, মানে আমি 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 আমার এইটা চাই, আমার সন্তানের ওইটা লাগবো, আমার বউয়ের ওইটা লাগবো, আমার একটা গাড়ি লাগবে, আমার একটা বাড়ি লাগবে, আমার একটা নারী লাগবে, বলে না বাবা? মুর্শিদের দরবারে দেখো, দয়াল আমার সন্তানটা যদি বিদেশে যাইতে পারে, সামনের বছর তোমার দরবারে একটা গরু দিব। তাহলে ওই আমিত্বভাব থেকে আমি কি কখনো ভক্ত হইতে পারবো? কি হাসিল করলে আমার ভক্ত হওয়া সম্ভব, এতটুকু আপনার কাছে আমার জানা আছে। এবং আপনি কোন বংশের? আপনি কি আমার সেই নবীর বংশে যদি থেকে থাকে, সেই বংশের নাম কি, সেটা অধ্যায়টা কোন জায়গায়? এবং গুরু হইতে গেলে 8টি জিনিস বর্জ্য করতে হয়। আপনাকে আমি গুরু মানলাম, আপনার 8টি জিনিস কি বর্জ্য করার জন্য আপনি আজকে গুরু হইছেন, এতটুকু করে আমার ছোট্ট আমার গানের মধ্যে। আমারে কয় আজকে আমি পাটনা শিশু নাকি। এখন আপনি আমার মুর্শিদ, আপনি যদি কন আমি পাটনা, তাহলে আমি পাটনা, কারণ আপনার উপরে তো আমি কিছু কইতে পারবো না। হ্যাঁ, এই পর্যন্ত কত শুনলাম আর কত গেলাম, এই পর্যন্ত আমি রয়ে গেলাম, কিন্তু আমার লোকে যেই কথা ছিল একটাও রয়ে না। এটা বয়াতি হিসাবে কইলাম আর কি। তো এই কথাটার প্রশ্ন আমি পরে দিই। আমাকে একটি প্রশ্ন তিনি করছেন, সেটা হলো আমার নাম কি, আমার বাবার নাম কি, আমার মায়ের নাম কি, আমার বয়স কত। একটা ছাত্র যদি স্কুলে যায়, গেলে তো জিজ্ঞাসা করে যে তোমার বাবার নাম কি কও, তো এখানে কইতে পারে যে আমার বাপের নাম সলিমুদ্দিন, মার নাম কলিমুদ্দিন, আমার নাম একটা ওইলি হইল। তো আমার পরিচয়টা তিনি জানতে চাইছে। আমি বলতে চাই ছোট করে, আমার বাবার নাম হইল কামাল। আমার বাবা কাম করে দুনিয়াতে আমার মার গর্ভে দিয়েছেন। আমার মার নাম হইল সামাল, যে নাকি আমাকে 10 মাস 10 দিন তার গর্ভে সামাল দিয়েছে। আর আমার নাম হলো বিন্দু কামাল। আমার বয়স কত? আমার বয়স 1 দিন। আমি যখন নাকি আপনার কাছে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করেছি, তখন থেকে আমার বয়স শুরু। আমি ছোট করে রাখলাম এবং আশা করি আজকে মুর্শিদ আমাকে পরিপূর্ণভাবে প্রশ্নের উত্তর দিয়ে দেবে। থাকবো না ভাই, থাকবো না, কার এটা থাকবো না তো, এটা ওই যে রাব্বির কাছে তো ওই স্থানের লোক, হ্যাঁ পানির কাছে লোক। আমাদের ভাই একটু চা খাওয়াই না করে কারে গুম চা খাওয়া তো কারে গুম
আমি চেষ্টা করছি আমার জ্যাঠাগুরু সালাম সরকারের একটি গান রাখার জন্য, ভুল টুটি হলে ক্ষমা করবেন। আমাদের মাঝে প্রশাসন স্যার উপস্থিত আছেন, সকলের প্রতি আমি শ্রদ্ধা সালাম ভক্তি রাখি এবং গণ্যমান্য যারা এসেছেন তাদের প্রতি সালাম ভক্তি রাখি। ধন্যবাদ। ওরে কেন বাতারে ভালোবাসিলাম রে, কেন বাতারে ভালোবাসি না, জীবনে কি আসলে মানুষের জীবনে দৈনন্দিন জীবনে ভালো মন্দ নিয়ে মানুষের জীবন, কিন্তু যে ভুল করে তাকে শোধরানো যায়, যে একটা ভুল বারবার করে বিশ্বাসঘাতকতা করে সেই ভুলের কোনো ক্ষমা হয় না। আমরা মানুষ তো, মানুষের জীবনে এমন কিছু ভুল হয়ে যায়, এমন কিছু কলঙ্ক তার জীবনে চলে আসে, সে যে সেই কলঙ্কটা হাজারো ধুইলে, হাজারো কানলে, হাজারো কাটলে সেই কলঙ্কটা দূর হয় না। তখন সেই মানুষটা সারাটা